আপনি আপনার মোবাইল ফোন থেকে যদি একটি ইউটিউব চ্যানেল বানাতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে আপনি কোনোভাবেই ইউটিউব চ্যানেল বানাতে পারবেন না। তো আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেই খুব সহজ উপায়ে একটি জিমেল অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জিমেল অ্যাকাউন্ট বানানোর পুরো প্রসেসটা দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, জিমেল অ্যাকাউন্ট বানানোর এর থেকে সহজ উপায় আপনি আর অন্য কোথাও খুঁজে পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের জিমেল অ্যাকাউন্ট বানাতে শেখাবো। আর কোনো স্টেপ বাই চান্স আপনি যদি স্কিপ করে যান, তাহলে ইন ফিউচার আপনার ইউটিউব চ্যানেল বানাতে প্রবলেম হতে পারে। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার ফোনের যে প্রি ইনস্টলড জিমেল অ্যাপ আছে সেটা ওপেন করে নিন। তারপর উপরে ডান দিকে যে আইকনটা আছে তার উপর ক্লিক করুন। তারপর নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, তার উপর আবার ক্লিক করুন। তো আপনার সামনে এরকম সেট আপ ইমেল বলে একটা পেজ চলে আসবে। তো এখানে যে প্রথম অপশনটা আছে গুগল, তার উপর ক্লিক করুন। তো এখানে সাইন ইন বলে এরকম একটা পেজ খুলে যাবে। তো দেখুন এখানে একদম নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, তার উপর ক্লিক করুন। তো দেখুন এখানে দুটো অপশন চলে এসছে, ফর মাইসেলফ, টু ম্যানেজ মাই বিজনেস। তো আপনাকে প্রথম যে অপশনটা আছে ফর মাইসেলফ, তার উপর ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট বলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে প্রথমে লেখা আছে এন্টার ইওর নেম। তো এখানে যে প্রথম বক্সটা আছে এখানে আপনার ফার্স্ট নেমটা দিতে হবে। তো এখানে আমি আমার ফার্স্ট নেম শ্রীজয় দিয়ে দিচ্ছি। তারপর এই যে সেকেন্ড বক্সটা আছে এখানে সারনেম দিতে পারেন এই জন্যই এখানে দেখুন এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন কিংবা এটা স্কিপ করে যেতে পারেন। তো যাই হোক আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এই নেক্সট যে অপশনটা আছে তাতে ক্লিক করুন। তারপর আপনার সামনে বেসিক ইনফরমেশন বলে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে লেখা আছে এন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার। তার মানে এখানে আপনার বার্থডে এবং জেন্ডার এন্টার করতে হবে। তো প্রথমেই আমি আমার বার্থডে, তারপর বার্থ মান্থ, তারপর বার্থ ইয়ার দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে আপনার বার্থ ইনফরমেশন আছে এটা কিন্তু খুব সাবধানে ফিল করবেন, এখানে কোনো রকম ভুলভাল তথ্য দেবেন না। আপনার যে রিয়েল বার্থ ডেট আছে সেটাই এখানে দেবেন, তার কারণ না হলে ভবিষ্যতে গিয়ে আপনার অসুবিধা হতে পারে। তারপর এখানে যে জেন্ডারের বক্সটা আছে তার উপর ক্লিক করুন। তো এখান থেকে আমি আমার মেল সিলেক্ট করে নিচ্ছি, আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করুন। তো এখানে চুজ ইওর জিমেল অ্যাড্রেস বলে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে পিকে জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইওর ওন। তো এখানে আপনার জন্য গুগল দুটো জিমেল অ্যাড্রেস বানিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে পিক করতে পারেন। আর আপনি যদি আপনার চ্যানেলের নাম অনুসারে আপনার জিমেল অ্যাড্রেসকে কাস্টমাইজ করতে চান, তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেসের উপর ক্লিক করতে হবে। তো আমি এই ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেসের উপর ক্লিক করছি। তো দেখুন এখানে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা আছে ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বারস অ্যান্ড পিরিয়ডস। তো লেটার্স নাম্বারস তো আমরা বুঝতেই পারছি, কিন্তু এই পিরিয়ডসটা কি? তো পিরিয়ডস হলো পর্যায় সারণীতে কেমিক্যালের যে সাংকেতিক নামগুলো আছে সেগুলো এখানে ইউজ করা যাবে। তো আমরা ব্যাপারটা অত জটিল করব না। তো এখানে একটা আমরা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করি, চলুন। তো এখানে আমি আমার প্রথম নাম SRIJOY শ্রীজয় দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, এই জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে গিয়ে আপনি কিন্তু কোনো রকম স্পেস দিতে পারবেন না কিংবা কোনো সিম্বল ইউজ করতে পারবেন না। তো এখানে আমি কিছু নাম্বার ইউজ করছি। ধরুন এই বছর মানে এই চলতি বছরের শেষ দুটো সংখ্যা মানে 22 আমি এখানে ইউজ করছি। তো দেখুন এখানে যদি এই ইউজার নেমটা অন্য কোনো ইউজার না নিয়ে থাকে তাহলে কিন্তু আমি এই জিমেল অ্যাড্রেসটা পাবো, আর না হলে মানে আমাকে এই জিমেল অ্যাড্রেসটা মডিফাই করতে হবে, মানে অন্য কিছু লেটার্স বা নাম্বার এতে যোগ করতে হবে। তো নেক্সট করে দিচ্ছি। তো দেখুন এখানে দেখাচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। তার মানে এই ইউজার নেমটা এখানে অন্য কেউ ইউজ করেছে, তো এটা আমি পাচ্ছি না। তো এখানে অন্য কোনো, এটাকে আমাকে মডিফাই করতে হবে, অন্য কোনো সংখ্যা এখানে দিতে হবে। তো এখানে আমি ধরুন 100 দিয়ে দিচ্ছি। তো দেখি এই সংখ্যাটা দিয়ে আমি একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি কিনা। তো এখানে নেক্সটে এবার ক্লিক করছি। তো দেখুন এখানে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড বলে এরকম একটা পেজ
চলে এসছে। তো আমি যে ইউজার নেমটা নিয়েছিলাম ওটা কিন্তু গুগলের তরফ থেকে অ্যাপ্রুভড হয়েছে, মানে ওই ইউজার নেম দিয়ে অন্য কোনো জিমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়নি। তো দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। তার মানে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, কি লেটার, নাম্বার এবং সিম্বল দিয়ে। তো চলুন একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে দেখাই। তো এখানে আমি আমার নামের SRIJOYটা আমি আপার কেস ইউজ করব, ঠিক আছে। তারপর এখানে ধরুন দুটো সিম্বল ইউজ করব, @ এবং আন্ডারস্কোর। তারপর দুটো সংখ্যা ইউজ করব, ধরুন 90। তো এক্সাম্পল হিসাবে এটা আমি দিলাম, এটা কিন্তু খুব একটা স্ট্রং পাসওয়ার্ড হয়নি। তো আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার। তো তারপর আমি নেক্সট করছি। তো এখানে অ্যাড ইওর ফোন নাম্বার বলে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন। তো ফোন নাম্বার দিলে আপনি আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেটা রিকভারি করতে পারবেন। এছাড়া এখানে লেখাই আছে দেখুন, রিসিভ ভিডিও কলস অ্যান্ড মেসেজ, তারপর মেক গুগল সার্ভিস ইনক্লুড অ্যাডস অ্যান্ড মোর রিলেভেন্ট টু ইউ। তো যাই হোক, এটা আপনি ইয়েস আই এম ইন করে দিন। তো দেখুন এখানে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো বলে এরকম একটা পেজ চলে এসছে। তো এখানে মানে আপনার অ্যাকাউন্টটা যে সঠিকভাবে ক্রিয়েট হয়েছে সেটা আপনাকে দেখতে বলা হচ্ছে। তো দেখুন এখানে আমার SRIJOY2200@gmail.com এই কিছুক্ষণ আগে যেটা আমি ক্রিয়েট করেছিলাম জিমেল অ্যাড্রেসটা, তো সেটা এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এরপর নেক্সটে ক্লিক করুন। তো দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস বলে এরকম একটা পেজ আসবে। তো এখানে গুগলের তরফে যে প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনাকে পড়তে দেওয়া হবে। তো যাই হোক, এত কিছু পড়ার দরকার নেই, আপনি জাস্ট আই এগ্রি করে দিন। তো দেখুন আমরা যে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করেছিলাম সেটা যে সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে সেটা আমরা কি করে বুঝবো? তার জন্য আপনাকে আবার জিমেল অ্যাপটা ওপেন করতে হবে। তারপর উপরে ডান দিকে যে আইকনটা আছে তাতে আবার ক্লিক করুন এবং কিছুটা স্ক্রল ডাউন করার পর একদম নিচে দেখুন srijoy2200@gmail.com, যেটা কিছুক্ষণ আগে যে অ্যাড্রেসটা মানে জিমেল অ্যাড্রেসটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। তার মানে আমরা সঠিকভাবে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পেরেছি। তো জিমেল অ্যাড্রেসটা ওপেন হওয়ার পর দেখুন এখানে গুগলের তরফ থেকে একটা ওয়েলকাম ইমেল দেওয়া হয়েছে। তার মানে আপনার জিমেলটা সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের জিমেলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এবার এই জিমেলটাকে ইউজ করে আপনি একটা ইউটিউব চ্যানেল বানাতে পারেন, কিংবা আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টও বানাতে পারেন, কিংবা আপনার অন্যান্য যে কোনো দরকারে এই ইমেলটাকে বা জিমেলটাকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওতে কি করে একটা জিমেল অ্যাকাউন্ট বানাতে হয় তা জানতে পারলেন। এবার এই জিমেল অ্যাকাউন্টটাকে ইউজ করে কি করে স্টেপ বাই স্টেপ একটা ইউটিউব চ্যানেল বানাতে হবে তার জন্য আমার এই পাশের ভিডিওটাকে দেখুন। তো এই ভিডিওটাকে আপনাকে পুরোটা দেখতে হবে, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ একটা ইউটিউব চ্যানেল বানানোর পুরো প্রসেসটা দেখতে পারবেন।